সেখানে নাজ নেয়ামত বালাখানা আছে, জান্নাত তৃপ্তিময় জায়গা। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আফলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো বিগত কর্মের বিনিময়ে। কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলে, কষ্ট করে তাহাজ্জুদ পড়েছ, কষ্ট স্বীকার করে না খেয়ে সিয়াম পালন করেছ, অভাবে থাকার পরও আমার রাস্তায় দান সাদগা করেছ, কষ্ট করে কোরআন মাজিদ রাতে না ঘুমিয়ে শরীরটাকে ক্ষয় করেছ, তাসবিহ তাহলিল করেছ, এত প্রতিদান। আল্লাহ জান্নাতবাসীকে বলবেন, এই তোমাদের আর কি কোনো কিছু লাগবে? তখন জান্নাতবাসীরা বলবেন আলাম তুবাইয়িজ বুজুহানা, প্রতিপালক কি বলেন, আপনি না আমাদেরকে আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিয়েছেন, আপনি না আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আপনি না আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর কিছু লাগবে না। মার্বেল, বিশাল সমতল ভূমিতে একটা মার্বেল যেমন, আরশের সামনে কুরসিটা তেমন, তাহলে আরশ কত বড়। তো আরশটা যদি এত বড় হয় যে আরশে রয়েছেন আল্লাহ, সেই আল্লাহ কত বড়। তাই তো আমরা সব সময়তে বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো আরশ যদি এত বড় হয়, সে আরশ বহন করে আছে মাত্র 8 জন ফেরেশতা। তো এই ফেরেশতার ক্ষমতা শক্তি আবার কত। আল্লাহর নবী বলছেন, যেই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে, তার এক একটা ফেরেশতার কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান। বুঝেননি মনে হয়? যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে, তাদের শুধু কানের লতি থেকে কাঁধ এতটুকুনের দূরত্ব কত? এই প্রথম জমিন থেকে প্রথম আসমান। এতটুকুন যদি এত দূরত্ব হয়, তাহলে এক একটা ফেরেশতার আকৃতি কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন, এই ফেরেশতা এরকম মানের ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে সংরক্ষক হয়ে আছে। এরকম শক্তিধর ফেরেশতা 4,90,00,000 লাগবে শুধু জাহান্নামকে বিচার মাঠে কি করে নিয়ে আসতে, টেনে নিয়ে আসতে। তো জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত ভয়ানক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জাত আল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম তার রবের কাছে অভিযোগ পেশ করে বললেন, ক্বালাতিন নার, জাহান্নাম বললেন, আই রব, হে প্রতিপালক, মা উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, আমার কাছে আমার ভিতরে আজকে শুধু অহংকারী যারা, স্বৈরাচারী যারা, স্বেচ্ছাচারী যারা, আল্লাহদ্রোহী যারা, এদেরকে কেন দিলেন? ওয়াকালাতিল জান্নাহ, জান্নাত বলবে, প্রতিপালক, ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম আগিরাতুহুম, প্রতিপালক আজকে কেন আমার নিকটে দুর্বল শ্রেণীর লোককে দিলেন, যারা একেবারে বিনয়ী, নম্র, ভদ্র, শিষ্টাচারপূর্ণ, আমানতদার, সত্যবাদী, এদেরকে কেন দিলেন? যারা একেবারেই দুর্বল, বিনয়ী, অবনমিত, এদেরকে কেন জান্নাত দিলেন? তখন আল্লাহ জান্নাতকে বলবেন, জান্নাত ইন্নামা আনতি রাহমাতি, তুমি আমার দয়ার বিকাশ, আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমি আল্লাহ, আমার পৃথিবীতে লক্ষ কোটি বান্দা বান্দি আছে, ওর ভিতর থেকে যার প্রতি আমি দয়া করব, তাকেই তোমার ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে শান্তি তৃপ্তি দিয়ে ধন্য করে দিব, যার প্রতি আমার দয়া হবে। তো আল্লাহর দয়ার পাত্র হওয়া শিখেন।
কিভাবে হবেন? আল্লাহর দয়ার পাত্র কিভাবে হবেন? আল্লাহ যা মানতে বলেছেন মানতে হবে, যা নিষেধ করতে বলেছেন তা থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ জাহান্নামকে বলছেন ইন্নামা আনতি আযাবি, জাহান্নাম তুমি আমার শাস্তি দেওয়ার জায়গা। ওয়াযযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, আমি যাকে ইচ্ছা আমার বান্দার মধ্যে যার উপরে আমি রাগান্বিত থাকব তোমাকে দিয়ে আমি জাহান্নামে শাস্তি দিব। তার মানে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে বিচারের মাঠে কথা বলবেন, আল্লাহও জান্নাত জাহান্নামদের সাথে কথা বলবেন। জান্নাতকে আল্লাহ বলবেন জান্নাত তুমি আমার দয়ার বিকাশ, আমি যাকে দয়া করব, আমি যার উপরে রহম করব, আমি যার উপরে অনুগ্রহ নাজিল করব, তাকে দিয়ে আমি তোমাকে দিয়েই তাকে আমি শান্তি তৃপ্তিতে রাখব। যারা জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতবাসীদের ব্যাপারে কোরআন মাজিদে অনেক বলেছেন। তাদের জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, দুধের ঝর্ণা, সুমিষ্ট পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা থাকবে, ফলমূল থাকবে, পাখির গোশত থাকবে। জান্নাতবাসীর অন্তরে পরিকল্পনা করতে দেরি, সামনে উপস্থিত হতে দেরি হবে না। বিভিন্ন ফলমূল তাদের সামনে তুলে ধরা হবে, ছোট ছোট বালক বালিকা তাদের সামনে ঘোরাফেরা করবে। তারা স্বর্ণখচিত আসনে ঠেস দিয়ে বসে থাকবে। জান্নাতে কলা বাগান থাকবে, আঙুর বেদেনা সবই থাকবে, দুনিয়ার মতোই ফল, তবে দুনিয়ার চাইতে হাজারো লক্ষ গুণ বেশি স্বাদ, যেটা খেলে মানুষ দুনিয়ার স্বাদকে ভুলে যাবে। জান্নাতে অনেক নাজ নিয়ামত। আল্লাহ বলছেন ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যেদিকেই জান্নাতবাসীরা তাকাবে নিয়ামতের সাম্রাজ্য, শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। জান্নাতে এমন বড় বড় বৃক্ষ আছে যে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড় দিতে যায় তাহলে একটা গাছের ছায়া সে পরিভ্রমণ করে শেষ করতে পারবে না। তাহলে গাছটা কত বড় বোঝা যায়নি মনে হয়। আচ্ছা, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি দৌড় দেয় কত দূর যাবে? তো তাও নাকি গাছের সীমানা পের হতে পারবে না। তাহলে গাছ কত বড়? গাছটা যদি এত বড় হয়, এই গাছটা যে জান্নাতের ভিতরে থাকবে, জান্নাত কত বড়। বিচারের মাঠে হিসাব নিকাশ শেষে সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ বলবেন যে যাও ঠিক আছে তোমাকে ক্ষমা করে জান্নাত দিলাম, তার জান্নাতের পরিধি হবে 10 আকাশ 10 জমিন সমান। কিভাবে হবে এটা আপনি নিজেকে আল্লাহকে নিজের মতো মনে করলে মাথায় আপনার কুলাবে না। আল্লাহ আল্লাহর মতো। বলেন তো আল্লাহ কার মতো? আল্লাহর মতো।